আসলে আমরা মানুষরাই ভালো না, একটুও না। এই কথাটা বলছি তার যথেষ্ট কারণ রয়েছে। তার মূল কারণ হলো ভারতবর্ষের মানচিত্রে এমন অনেক জায়গা রয়েছে যেই জায়গাগুলো আমরা জানি না, অনেকেই জানি না। আর সেই জায়গাগুলো ততদিন অবধি খুব সুন্দর থাকে যতদিন অবধি আমাদের নাগালের বাইরে থাকে সেগুলো। আর যখনই আমরা সেই জায়গাগুলো হাতের কাছে পেতে শুরু করি বা যাওয়া আসা শুরু করি, তখনই সেই জায়গাগুলোর একেবারে সারে সর্বনাশ করে ছেড়ে দিই। ঠিক সেই রকমই একটা জায়গার এক্সাম্পল হলো রানী ঝাঁসি ম্যারিন ন্যাশনাল পার্ক। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত প্রায় 249 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে এই ন্যাশনাল পার্কটা। এই বিরাট জায়গা জুড়ে অবস্থিত এই ম্যারিন ন্যাশনাল পার্কটা শুধুমাত্র কতগুলো ছোট ছোট আইল্যান্ডের সমষ্টি নয়, বরং এটা একটা বিরাট বায়োডাইভার্সিটি হটস্পট। কোরাল রিফ এবং ম্যানগ্রোভ ফরেস্ট নিয়ে তৈরি হয়েছে এক ইউনিক ইকোসিস্টেম। আর এখানকার সব থেকে গুরুত্বপূর্ণ প্রাণীদের মধ্যে রয়েছে ডুগং, যাকে সি কাউও বলা হয়ে থাকে। কিন্তু ওই যে বললাম, আমাদের মূল ধ্বংসের কারণ আমরা নিজেরাই। আর ঠিক সেই কারণেই এত সুন্দর একটা জায়গা ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধুমাত্র ওভারফিশিং, ইললিগাল পোচিং এবং ট্যুরিজম প্রেশারের কারণে। তবে এমনটা নয় কিন্তু যে মানুষ ঘুরতে যাবে না, মানুষ প্রকৃতিকে দেখবে না, একদমই তা নয়। কারণ মানুষের এই যান্ত্রিক জীবনে তাদেরও চোখের শান্তির প্রয়োজন রয়েছে। আর এই কোরাল রিফ আমাদেরকে চোখের শান্তিটা দিতে পারে। তবে এটাও মনে রাখতে হবে, রানী ঝাঁসি ম্যারিন ন্যাশনাল পার্কের যে কোরাল রিফ, এটা শুধুমাত্র আমাদের চোখের শান্তির জন্য নয়, বরং এখানকার যে কোরাল রিফ রয়েছে সেটা বহু সামুদ্রিক প্রাণের ঘরও। তাই রানী ঝাঁসি ম্যারিন ন্যাশনাল পার্ককে বাঁচিয়ে রাখা মানে ভবিষ্যতের জন্য একটা ইকোসিস্টেমকে বাঁচিয়ে